তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি নর্থ বেঙ্গল সেন্ট জেভিয়ার্স কলেজ। আর এই কলেজটা কিন্তু আমার কলেজ। তো প্রায় 3 বছর পর আমরা কলেজে এলাম সবাই মিলে। তো এই যে রাস্তাটা, এটা দিয়ে যে আমরা কত হেঁটেছি সকালে বিকেলে যখন তখন, কি বলবো, কত মেমোরিজ, কত যে নস্টালজিক ফিলিং আজকে হচ্ছে, সব যেন মনে পড়ে যাচ্ছে। তো এই যে গেট, এই গেট দিয়ে আমরা ঢুকতাম ক্যাম্পাসে। অ্যান্ড এই জায়গাটা আমাদের লেন এরিয়া ছিল, বাট এখানে প্রচুর গাছ ছিল, সবই এখন কেটে দেওয়া হয়েছে। অ্যান্ড তার পাশেই যে দেখতে পাচ্ছ গোলাপের একটা বাগান। তো নভেম্বর চলে গেলে ডিসেম্বরে পুরো গোলাপে ভরে যাবে ক্যাম্পাস। আর এই যে এটা হচ্ছে মেন বিল্ডিংয়ে ঢোকার রাস্তা। তো চলো দেখি আজকে সারাদিন কীরম কাটে। হ্যালো গাইস, আমরা এসেছি কলেজে, আমাদের কলেজে। তো এই যে ক্লাসরুমে কেউ নেই, তো আমরা ক্লাসরুমে ঢুকে পুরো ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছি, জানি না আমাদেরকে বার করে দেবে নাকি। আর এই যে করছিল, প্লিজ ক্যারি অন। শুধু ইউনিফর্মটা চেঞ্জ হয়ে গেছে, তাছাড়া সব একই রকম আছে। সেই আমাদের গার্লস কমন রুম, যেখানে এই আয়নাটা ছিল, আর আমরা এখানে এসে স্টাইল মারতাম, চুল আঁচড়াতাম, লিপস্টিক লাগাতাম, ড্রেস চেঞ্জ করতাম। আর এই যে এখানে একটা বেঞ্চ থাকতো, একই রকম আছে, এটা কিচ্ছু চেঞ্জ হয়নি। তাছাড়া মোটামুটি কলেজ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো আজকে এসে লিটারালি নস্টালজিক পুরো। চলো তোমাদেরকে আরও সবটা দিন, যখন মানে কলেজে পড়াকালীন যখন এই ওয়াশরুমে বা গার্লস কমন রুমে আসতাম, তখনও আমাদের বন্ধুরা, মানে যারা ছেলে বন্ধু, তারা বাইরে দাঁড়িয়ে থাকতো। অ্যান্ড স্টিল এত বছর পরেও আজকে আমরা এসেছি আর ওরা বাইরেই দাঁড়িয়ে আছে, সেটা আমি দেখাচ্ছি। আপনারা কি দেখতে চান? চলুন। কোনো মানে হয়, কোনো মানে হয়। বড় বড় করিডোর আমাদের। এই বলছিল এখানে কি জিসাস, আমি বললাম এটা ফ্রান্সিস জেভিয়ার না? হ্যাঁ, জিসাসের হাতে খারাপ হয়ে যেত, এনি প্রবলেম, টিচার্সরা অলওয়েজ থাকতো সবাইকে হেল্প করার জন্য। তো সেন্ট জেভিয়ার্সে আমার মনে হয় আর কোথাও এরকম নেই গোটা নর্থ বেঙ্গলে। সেন্ট জেভিয়ার্সে আমাদের কাউন্সিলিং সেশনও আছে। তো অল পাগলস, নো প্রবলেম, ইউ ক্যান কাম হিয়ার। এটা হচ্ছে আমাদের ক্লাসরুম। আর এই যে বেঞ্চটা, ফার্স্ট বেঞ্চটা কোনোদিনও বসিনি, একদিনই বসেছিলাম। বাস বাস ডিস্টার্ব করতাম আমরা পিছনে। তুই পিছনে বস, পিছনে ও বসতো পেছনে, ও আমার সাথে বসতো বা আমার সাথে অন্য কেউ থাকতো। আর এই যে যেটা হচ্ছে, এই সেম জিনিসটা ক্লাস চলাকালীন হতো। পার্মানেন্ট পার্টনার ছিল, আর আমাকে কথা বলতে হতো টিচারের দিকে তাকিয়ে। পার্মানেন্ট পার্টনারও ছিল আমার এই জগৎ, কিন্তু এও পার্টনার ছিল, বাট মানিয়ে বিচ করতো, টপারদের সাথে বসতে হবে না, এরকম কোনো ব্যাপার ছিল না। টু বি ভেরি অনেস্ট, আমার ব্লগটা যদি আজকে শিখা তুমি দেখে থাকো, মানে তুই যদি দেখে থাকিস, শিখা ছিল আমার গার্লফ্রেন্ড, রীতিমতো পুরোপুরি। ওকে সবাই বলতো ও আমার গার্লফ্রেন্ড, না না আমি ওর গার্লফ্রেন্ড। তো আমাকে 1 ঘন্টার জন্য I should not take the names. ওহো। তো সেই শিখা আমার জন্য জায়গা রাখতো, আর ইভেনচুয়ালি আমাকে ওর সাথে বসতে হতো। গার্লফ্রেন্ড ছিলাম আমি শিখার, আর এরা আমার পেছনে বসে ছিড়াইতো। আর এইভাবে আমি ক্লাস করতাম, ফার্স্ট বেঞ্চে না লাস্ট বেঞ্চে। এখানে একটা ছেলে, আমার একটা কথা আছে, এখানে একটা ছেলে এই ক্লাসরুমে, আর এই যে আমার টিচারের বেঞ্চ দেখতে পাচ্ছেন, বলছিল এখান থেকে স্যার বসে থাকতো আর আমি রুমে তাকিয়ে থাকতাম। আমার কথা বলতে ইচ্ছা এই মহিলা। প্লিজ কন্টিনিউ। এই ক্লাসরুমে একটা ছেলে ছিল, তাকে একদম বিনলাদের মতো দেখতে, এরকম মোল্লাদের মতো টুকিও করতো। সে একদিন তমানিকাকে বলছিল, তমানিকা
কমলিকা 1 ঘন্টার জন্য তুই আজকে আমার। মানে বেসিক্যালি ওর বলার বক্তব্যটা ছিল 1 ঘন্টা তুই আমাকে সময় দিবি, আমি তোকে প্রপোজ করবো, ইন্টারনাল ব্যাপার, তো সেটাও বলবো। ও বলতে পারেনি, ভুল করে বলেছে 1 ঘন্টার জন্য আমি কমালিকা তুই আমার। নো অফেন্স টু এনিওয়ান, টাটা। নো অফেন্স টু এনিওয়ান। এটা নিয়ে আমাকে গোটা কলেজ খিল্লি করেছিল, গোটা ক্লাস। তো আমরা বোর্ডে আমাদের নামগুলো দিয়ে দিচ্ছি, ব্যাচটা মেনশন করে দিচ্ছি। আশা করি আমাদের টিচাররা যদি কালকে এসে দেখে তো এভরিওয়ান একবারেই আমাদেরকে চিনবে। তো নিশ্চয়ই কালকের ক্লাসে আমাদেরকে নিয়ে কিছু হলেও ডিসকাশন হবে, তো আমরা সেটার আশা রাখলাম। যদি কেউ কিছু জানতে পারো তো প্লিজ কমেন্ট সেকশনে জানিও। অফ ইংলিশ আর এই যে বয়েজ ওয়াশরুম, যেখানে কান্তা ক্লাসের মাঝখানে 3 বার ওয়াশরুমে যেত। আমাদের ডিপার্টমেন্ট থেকে, মানে আমাদের বিল্ডিং থেকে লয়লা ব্লক যেটা কানেক্ট করে, এই যে ওয়ে টু লয়লা ব্লক। লয়লা ব্লকটা বেসিক্যালি আমাদের বিকম ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স ওগুলো। তো এই যে সেই কানেকশনটা ফার্স্ট ফ্লোরে, তো এই দিক দিয়ে আমাদের এই বিল্ডিংটা কানেক্ট হতো, মানে হয়, যেটা দিয়ে আমরা যাচ্ছি। আর লয়লা ব্লক থেকে সব থেকে সুন্দরভাবে গোটা ক্যাম্পাসটা আমাদের দেখা যায়। সকালবেলায় এসে যখন আমরা লয়লা ব্লকে দাঁড়াতাম অসাধারণ লাগতো। তো আমরা নেমে গেলাম লয়লা ব্লক থেকে। এইদিকে আমাদের লাইব্রেরি, যাচ্ছি না, চলো আমি এগুলো নতুন, এগুলো আমাদের সময় ছিল না। এই জায়গাগুলো, এগুলো মাঠ ছিল পুরো। তো ক্যাম্পাস ইজ ফুল অফ কালার্স। এই যে এসব দিন গাছের নিচে দাঁড়িয়ে ফটো তুলছে। তো আমরা এখন যাবো, কারণ কলেজ ছুটির টাইম হয়ে গেছে। আমি লয়ের ইউনিফর্মে কলেজ থেকে বেরোচ্ছি। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে, নীল কোটটা কালো হয়ে গেছে। আমার নীলই আছে, মানে আমি জেভিএসসি আছি, পুরো জেভিরি আছি। কিছু চেঞ্জ হয়ে গেছে, দেখে আমার ভালো লাগছে। আমাদের ক্যাম্পাস ফিল হচ্ছে না, কারণ অনেক কিছু চেঞ্জ, বাট স্টিল আমার কলেজ লাভার্স পয়েন্ট বানানো হয়েছে, বাট আমাদের সময় এগুলো ছিল না। আমরা এরকম লেনে বসতাম, লেনে বসে কথা বলতাম। লেনে বসে কাপলসরা লেনে বসে প্রথম প্রেম। একদমই না, আমি র্যাগিং করতে এসেছিলাম। এরা সব ভুল ইনফরমেশন দেয়। র্যাগিং হতে গিয়ে কি হয়েছে সেটা তো আমি জানি না। আর এখানে দাঁড়াই এটা ফটো তুলে দিন, কি সমস্যা। আমরা এরকম ঘুরছি। বাই, আবার আসবো একদিন। থ্যাংক ইউ।